নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো বাঁধাকপির কোপ্তা কারি। বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। আমার এই রেসিপিটা ফলো করে একদিন কোপ্তা কারি করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। বাঁধাকপি প্রথমে ভালো করে কুচিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে কড়াইতে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে বাঁধাকপি কোপ্তা বানানোর জন্য বাঁধাকপি সেদ্ধ, বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, আদা, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কয়েকটা বাদাম ভেজে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন মাখাটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কোপ্তার আকারে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেব। বড়াগুলো দেওয়া হয়ে গেছিলো, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। দেখুন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নিয়েছি। এইভাবে 2-3 বার ভেজে নিয়েছি। বন্ধুরা, বাঁধাকপির এই কোপ্তা কারিটা আপনারা অনায়াসে ট্রাই করে দেখতে পারেন, অপূর্ব খেতে হয়। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আলু ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে তেলের উপরে দিয়ে ভালো করে এবার ভেজে নেব। এবার নুন আর হলুদ দিয়েছি আলুটা আরেকটু ভালো করে ভাজার জন্য। আলুটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি। 2টো টমেটোকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে ভাজা করব। এবার কিছু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেব। কোপ্তা তো তাই আমি একটু মটরশুঁটি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতেও পারেন, আবার নাও পারেন। এবার রেগুলারের একটা মশলা আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি, যেমন আদা, জিরে, ধনে আর লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু কাশ্মীরি লালও দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। একটু চিনি দিয়েছি, নিরামিষ তরকারি তো চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। ভালো করে মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু গরম জল অ্যাড করে দিয়েছি, যাতে সহজে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোল ফুটে গেছে। এবার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, সব কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। একটু গরম মশলা দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা একটু ঝোলঝোলই হবে, এটা শুকনো খেতে ভালো লাগবে না। দেখুন নামানোর আগে একটু ঘি দিয়েছি, দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, কেমন হয়েছে আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেছে বাঁধাকপির কোপ্তা কারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।